এইবারের নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এই নির্বাচনে মানুষ তার অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, এটাই আমি জানি থেকে। আমরা আগে গোপনে করছি, এখন ওপেন করতেছি, ডিফারেন্সটা এইটাই। কিন্তু আমি আশা করি সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে প্রচারণা ভালো আমার এখানে। আমি সবাই সাথে আসি, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, সব অনুষ্ঠানেও আসি, সব কিছুতে আসি। জামাতের, এনসিপি উনাদের ব্যাপারে আপনি মত কি? আপনি কি রকম প্রতিদ্বন্দ্বিতা করতে না, পারেন? আমি সবাইকে পজিটিভ দেখি। প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা হলো যার যার। আমাকে যারা ভালো পাইবো আমাকে ভোট দিবে, ওনাদেরকে ভালো পাইলে ওনারা ভোট দিবে। সবাই গণতান্ত্রিক অধিকার, সবাই দাঁড়াইতে পারে। ভবিষ্যতে আপনি নির্বাচিত হলে এই আসনের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাথে আপনি কি কি কাজ করতেন? এখনো তো ওইগুলি কোনো সিলেকশন করি নাই। আমরা 17 বছর পরে, আন্দোলন সংগ্রামের পরে আসছি। আমরা তাদের সাথে বসে, বাগানের মানুষ, চা জনগোষ্ঠীর মানুষ এবং নৃগোষ্ঠী যারা আছেন, অনেক গোষ্ঠী আমাদের এখানে, সবার সাথে বসে বসে, ওনাদের নেতৃত্বের সাথে বসে বসে যতটুকু ভালো কাজ করা দরকার আমরা করব। এবং আমার দলের নেতারও এই ব্যাপারে, আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেবেরও এই ব্যাপারে নির্দেশনা আছে, যাতে আমরা নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে পারি, চা শ্রমিকের উন্নয়নে কাজ করতে পারি। এই বিষয়গুলো আমরা সর্বাগ্রে মানে দিয়ে দেখবো, আমরা প্রায়োরিটি বেসিসে দেখবো। ভোটাররা আপনার কিভাবে আশ্বাস দিচ্ছে বা ভোটারদের বিষয়টা? ভোটারদের তো এটা অধিকারের বিষয়, কেউ তো সরাসরি আমাকে বলবে না, কারণ 5 বছর পরে বা এবার তো 17 বছর পরে একটা ভোট মানুষ দেওয়ার সুযোগ পাইছে, তারা তাদের ভোট স্বাধীনভাবে দিবে। এইবারের নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এই নির্বাচনে মানুষ তার অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে, এটাই আমি জানি। ধন্যবাদ। থ্যাংক ইউ।